তো আজকে আমরা আলোচনা করতে চাই সূরাতুল বাকারার 44 থেকে 46 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, হে ঈমানদারগণ, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো? অতানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা তা থেকে ফিরে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন পড়ো, কিতাব পড়ো। আফালা তা'কিলুন, তবু কি তোমরা বুঝো না? তবু কি তোমরা বুঝো না? এখানে আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ? ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষদেরকে তোমরা দিয়েছো অথচ নিজেদের কোনো খোঁজ খবর নেই। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব পড়ো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? কোরআন পড়ো, কিতাব পড়ো, জ্ঞান অর্জন করো। তোমরা মানুষদেরকে ভালো কাজের হুকুম দাও, ভালো কাজ করার জন্য উৎসাহিত করো, ভালো কাজ করার জন্য নির্দেশ দাও, অথচ এই কাজ থেকে তোমরা নিজেরা ফিরে থাকো, ভুলে যাও। এখন এই কাজগুলা আয়াত দ্বারা বোঝা যায় যে আমি যদি ভালো কাজ না করি, যেই কাজটা আমি না করি সেই কাজটা আরেকজনকে বলা শরীয়ত সমর্থন করেন না। আপনি নামাজ পড়েন না, আরেকজনকে নামাজ পড়ার জন্য আপনি বলতে পারবেন না। নিজে আগে আমলের ভিতরে আনতে হবে, তারপরে আরেকজনকে বলতে হবে। তার মানে আমরা সহজ ভাষায় বলি যে আমরা আজকের এই যে প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, এর দ্বারা বোঝা গেল সারমর্ম যে আমরা যদি ভালো কাজ না করি, অন্যকে ভালো কাজ করার জন্য নির্দেশ বা হুকুম বা উৎসাহিত করা যাবে না। যদি আপনি এই কাজগুলো করেন, তখন আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন, আহ্বান করবেন, এটা হলো শরীয়ত সমর্থন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আমরা যে জ্ঞানগুলো অর্জন করেছি নিজেরাও এই জ্ঞান অর্জনের উপর অটল থাকবো এবং অন্যদেরকেও জ্ঞান অনুযায়ী আমল করার জন্য উৎসাহিত করব। আল্লাহ কখন খুবই অসন্তুষ্ট হন? আল্লাহ তাআলা কখন খুবই অসন্তুষ্ট হন? 61 নম্বর সূরা সূরাতুল আস-সাফ 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কাজগুলো তোমরা করো না সেই কাজের কথা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে খুবই অসন্তুষ্ট। আল্লাহ তাআলা খুবই অসন্তুষ্ট হন। যেই কাজগুলো তোমরা করো না সেই কাজগুলো মানুষদেরকে বলার এখতিয়ার তোমরা রাখো না। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বহু নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। নবীরা ওই কিতাব অনুযায়ী, ওই কোরআন অনুযায়ী আমাদেরকে আহ্বান করেছেন। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা জ্ঞান অর্জন করেছি। নিজেরা অটল থাকবো, অন্যদেরকে অটল রাখার জন্য উৎসাহিত করব। এখন
আমরা যদি বিশেষ করে আমরা বলতে মসজিদের খতিব যারা জুমার নামাজ আলোচনা করি, মাঠে ময়দানে যারা তাফসির করে, যারা মাহফিল করে, এদের জন্য একটা ভালো একটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভয়ঙ্কর একটা কথা বলেছেন। সেই কথাটা কি? আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা 3267 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 3267 নম্বর হাদিস। أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامة قبلي فيلقي في النار আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে আনা হবে। এক ব্যক্তিকে আনার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। ফাতানতালিকু আকতাবুহু, তাকে জাহান্নামে দেওয়ার কারণে তার পেট ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে নাড়িভুঁড়ি বের হয়ে যাবে, নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারি বিরহা, যেমন গাধা চারপাশে চাকার মতন ঘুরতে থাকে, গাধা চারপাশে ঘুরতে থাকে, ওকে যদি বাঁধে রাখা হয় ওরা চারপাশে ঘুরে, যেমন চক্রার মতন চাকা দিয়ে দেওয়া হয়, ওইরকম পাশে ওরা ঘুরতে থাকে। ঠিক জাহান্নামে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে জাহান্নাম দেবে তার পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে যাবে, এই গাধার মতন ঘুরতে থাকবে। فيجتمع أهل النار عليه فيقولون, অথবা জাহান্নামের সবাই সমবেত হয়ে যাবে, কাছে জড়ো হয়ে যাবে। তারা বলবে فيقولون أي فلان, ও অমুক বান্দা, আল্লাহর অমুক বান্দা, অমুক ভাই, মা শাআনুকা আলাইসা কুনতা তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি তো দুনিয়ায় বসে আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করতাম, খারাপ কাজ থেকে আমাদেরকে বাধা দিতা। وتنهى عن المنكر قال كنت آمر بالمعروف ولا آته وانهى عن المنكر وآياتي, আমরা দুনিয়ায় বসে আমি তোমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করতাম, খারাপ কাজ থেকে তোমাদেরকে বাধা দিতাম, কিন্তু আমি তোমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করতাম, কিন্তু আমি সেই কাজটা করতাম না। আমি যেই কাজ থেকে তোমাদেরকে বাধা দিতাম সেই কাজে আমি সম্পৃক্ত ছিলাম, যুক্ত ছিলাম, সেই কাজে লিপ্ত ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে দুনিয়ায় বসে ভালো কথা বলেছি, ভালো নির্দেশ দিয়েছি, ভালো হুকুম দিয়েছি, ভালো অর্ডার দিয়েছি। আমি নিজে ভিতরে আমলদার ছিলাম না, আমি শুধু মানুষদেরকে বলে গিয়েছি, নিজে এই কাজ করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই কঠিন শাস্তির আযাব দিতেছেন। তাহলে বুঝতে পারলাম সূরা বাকারার ৪০ নম্বর আয়াতে কি পাইলাম? ভালো কথা বলতে হবে তখনই বলা যাবে যখন আমি এই কথার উপর অটল আছি, ভালো আমলদার, তখন আমি অন্য একজনকে আমলের জন্য উৎসাহিত করতে পারবো। আমি নিজে ভালো কাজ করি না, রোজা রাখি না, নামাজ পড়ি না, যাকাত দেই না, হারাম কাজ থেকে বাঁচি না, সুদ ঘুষ সব চলে, এখন আমি আমার মুখ থেকে ভালো কথা বলার এখতিয়ার অধিকার আমার নাই, ঠিক না? কথা বুঝি? অনেকে আছে মা বাবা, এই ছেলে যাও নামাজ পড়তে যা, অথচ বাবা ঘরে বসে থাকে, আসে না? হলো এই অমুক নামাজ পড়তে যা, বড় ভাই নির্দেশ করছে ছোট ভাই, ছোট ভাই ভয়তে হলে নামাজ পড়তে যায়, অথচ বড় ভাই ঘরের ভিতরে আছে, এমন লোক আছে না? তাহলে বেটা তুমি নামাজ পড়ো, নিজে করো, অন্যকে দেখাও, এরপরে তুমি নামাজ পড়ার জন্য কাউকে উৎসাহিত করতে পারো, ঠিক না? এখন দেখেন সৎ কাজে কারা বাধা দেয়, সৎ কাজে কারা বাধা দেয়। ৯ নম্বর সূরা সূরাতুত তাওবার ৬৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার।
আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একে অপরের অংশ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের অংশ। ইয়া'মুরুনা বিল মুনকার, ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে অন্যায় কাজ করার জন্য উৎসাহিত করার আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি, আর তারা সৎ কাজে বাধা দেয়, সৎ কাজে বাধা দেয়। মুমিনের উল্টা, মুমিনের উল্টা, যারা মুমিন তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। আর মুনাফিক ওরা সৎ কাজে বাধা দেয়, আবার অসৎ কাজে উৎসাহিত করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং নিজেদের হাত সংকুচিত করে রাখে, ঘুচিয়ে রাখে। মানে হাত বলতে এইটা বোঝায় শুধু এই হাত না, হাত হয়েছে ক্ষমতা, হাত হয়েছে পাওয়ার, হাত হয়েছে যে কোনো শক্তির কোনো বিষয় বোঝানো হয়েছে, শুধু হাত না। এরা যখন মানুষদেরকে বাধা দেয়, এইটাই সব থেকে বড় ক্ষমতা, হাত বলা হয়। আছে না যে কিছু কিছু লোক আছে, নেতা আছে, নেতার কিছু লোক থাকে খাস পাওয়ার লোক, ও আমার ডান হাত, আসলে কি ওকে ডান হাত? ওই লোকটা কি ডান হাত? তার মানে বোঝাচ্ছে ওর ক্ষমতা, ওর পাওয়ার আমার ডান হাতে। এই জন্য বোঝায় যে ক্ষমতা, পাওয়ার, এইটাকে বলা হয়েছে হাত। আর ওরা মুনাফিকরা অসৎ কাজে উৎসাহিত করবে আর সৎ কাজে বাধা দেবে, এইটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, মুনাফিকরা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা সত্য গোপনকারী, সত্য ত্যাগকারী। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে ফিরানোর চেষ্টা করো, বাধা দেবা। এখন এই অন্যায় কাজ থেকে ফিরানোর জন্য আপনার যদি সেই ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, ফুল থাকে, তখন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এখন যদি আপনি যদি না পারেন, তখন বলবেন ছোট ভাই, চাচা, আঙ্কেল, বাইরফো, ভাতিজা, যা বলতে পারেন, বাবা এগুলো করা ঠিক না, এগুলো ঠিক করলে তো সমাজ নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়। মুখ দ্বারা প্রথম হচ্ছে ক্ষমতা হাত দ্বারা, ক্ষমতা হাত দ্বারা। দ্বিতীয় হচ্ছে মুখ দ্বারা, দ্বিতীয় কি মুখ দ্বারা। বাবা, চাচা, ভাই, আঙ্কেল, এগুলো করো না, এগুলো করলে সমাজ নষ্ট হয়ে যায়, সমাজের সমস্যা হয়, বিভিন্ন রকমের বুঝান। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হয়েছে কি, যেখানে অনেক কাজ হচ্ছে আপনার মুখ দ্বারা ক্ষমতা নাই, হাত দ্বারা ক্ষমতা নাই, তখন মনে মনে এরাদা করবেন যে এই কাজগুলো কীভাবে বন্ধ করা যায়, এই জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যাদের ক্ষমতা আছে তার ক্ষমতা প্রয়োগ করো সঠিক কাজে। আর মুনাফিকরা ক্ষমতা পাইয়া অন্যায় কাজে উৎসাহিত করত আর সৎ কাজে বাধা দিত। কখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া গ্রহণ করবেন না? আমরা যে দোয়া করি সেই দোয়া কখন গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, অ্যালাউ হবে না। তিরমিজি বর্ণনা 1169 নম্বর হাদিস, 2169 নম্বর হাদিস। عن حذيفة ابن اليمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرون بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের প্রতিহত করবা। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর শপথ করে বলতেছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি বলতেছি নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজের নির্দেশ প্রতিহত করবা, বাধা দিবা। أو لا يشكن الله أن يبعث عليكم عقابا منه, আল্লাহ রব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাদের উপরে কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা করবেন। তোমরা যদি হাত দ্বারা, ক্ষমতা দ্বারা যদি সৎ কাজের আদেশ করো, আর যেখানে অন্যায় কাজ হবে সেটা তোমরা বন্ধ করার চেষ্টা যদি না করো, ইয়াউমা শাকানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাদের উপরে কঠিন ভয়াবহ আযাবের ব্যবস্থা করবেন।
সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যদি সেই আযাব নির্ধারণ করে থাকেন, আযাব পাঠিয়ে দেন, তখন যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। এই জন্য আমাদের যতটুকু ক্ষমতা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন সেইটা সৎ কাজের ভিতরে ব্যয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন নবীরা যেই দাওয়াত দিয়েছিলেন, নবীদেরকে বিভিন্ন রকমের অফার দিয়েছিল, নবীদেরকে অফার দিয়েছিল। 11 নম্বর সূরা সূরাতুল হুদের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লা আল ইসলাহা মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলেন, হে আমার জাতিরা, হে আমার কওমেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শর্তটা দিয়ে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্য করে পাঠাইছে, সত্য প্রমাণ নিয়ে পাঠাইছে, আমি সেই প্রমাণ নিয়ে, সেই ক্ষমতা নিয়ে আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। আমি তোমাদের উপর কোনো জুলুম করতেছি না, তোমাদের উপর কোনো অন্যায় অত্যাচার করতেছি না। আমি চাই সাধ্য মতো, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো সামর্থ্য নাই আল্লাহ তাআলার দেয়া ছাড়া ক্ষমতা। আল্লাহ তাআলা আমার থেকে যতটুকু পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই দিয়েই আমি তোমাদেরকে কি করতে চাই? সরল সঠিক পথে আনতে চাই, ভালো পথে আনতে চাই, খারাপ থেকে বাঁচাতে চাই। আলাইহি তাওয়াক্কালতু, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি, ওয়া ইলাইহি উনীব, এবং আমি আল্লাহর দিকে মুখ ফিরাই। এখন ওরা বলতেছে যে তুমি কিছু করো। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন, আমি যেই কথাগুলো তোমাদেরকে নিষেধ করি, যেই কাজগুলো করতে নিষেধ করি, অন্যায় কাজ করতে নিষেধ করি, আমি সেই কাজগুলো কিভাবে করি বলো? সেম একই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে কাফেররা বলছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যদি আমাদের এই যে আমাদের ধর্ম 1 বছর পালন করবা, আমি তোমাদের ধর্ম 1 বছর পালন করব। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমরা তোমাদের ইবাদত করতে থাকো, আমি আমাদের ইবাদত করতে থাকি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই একটা সত্য ফয়সালা নির্দিষ্ট করে দেন। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমাকে যে রিজিক দিয়েছেন, উত্তম রিজিক, এই উত্তম রিজিক বলতে এখানে কোনো খাবারের বিষয় না। উত্তম রিজিক বলতে শুধু খাবার বোঝায় এটা না, এখানে বলা হয়েছে উত্তম রিজিক, এটা হচ্ছে রিসালাত, নবুয়ত। নবীকে যে রিসালাত এবং যে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে, এইটাকে এখানে রিজিক শব্দের ব্যবহার করা হয়েছে। এর জন্য আল্লাহর নবীরা সবাই একটাই বাক্য দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এটা সমস্ত নবীর একটাই বাক্য ছিল, ঠিক না? এই জন্য আমরা প্রত্যেক নবীর উপরে আমরা ঈমান রাখি, রাখি না? রাখি না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, লা নুফাররিকু, কোন নবীদের সাথে আমরা পার্থক্য করি না, আলাদা করি না। সমস্ত নবীদেরকে আমরা মানি, বিশ্বাস করি, ঈমান রাখি। কিন্তু ইক্তেদা, অনুসরণ আমরা কার করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলছেন, প্রথমে স্টার্টটা গেল কি 40 নম্বর আয়াতে গেলাম কি, প্রথমে গেলাম যে আমরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। আমরা ভালো কাজ করব না, অন্যকে ভালো কাজের উৎসাহিত করতে পারবো না। বুঝি? এই আয়াতগুলো ভালো করে মিলাবেন। সূরা বাকারা 44, 45, 46 এই তিনটা আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস
বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ধৈর্য, ওয়াস-সালাত ধৈর্য এবং সালাত এর মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি রব আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রব ধৈর্যশীলদের সাথে আছি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আসলে নামাজ খুবই কঠিন। আসলে নামাজ কি খুবই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, শুধু বিনয়ীদের জন্য নয়, যারা নামাজি তাদের জন্য কষ্ট না, যারা বেনামাজি তাদের জন্য কষ্ট। ঠিক কিনা? কথা বলে না। ফজরের ওয়াক্ত আজান হয়ে যায়, মুমিন বান্দারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে ওযু করে সালাতের উদ্দেশ্য করে মসজিদে রওনা হয়। আর যারা নামাজ পড়ে না তারা কি করে, যখন আজান দেয় একটু মুয়াজ্জিনের উপরে বিরক্ত হয়ে খেতাটা টান দিয়ে, কম্বলটা টান দিয়ে অথবা ল্যাপটা টান দিয়ে সুন্দর আরামে ঘুমায়। ঠিক কিনা? কথা বলে না, বলে নাকি? ফজরের নামাজের সময় হাতে গোনা 5 জন 7 জন লোক আসে এই মসজিদে। কতজন? 5 জন 7 জন লোক আসে। অথচ আমাদের কোয়ার্টারে লোক আছে শত শত লোক আছে না? কথা বলে না রে। ফজরের নামাজের সময় যারা দায়িত্বে থাকে, ডিউটিতে থাকে, দূরে থাকে, এদের কথা আলাদা, আসতে পারে না, স্বস্থানে নামাজ পড়ে নেয়। কিন্তু যারা কোয়ার্টারে থাকে, যারা নামাজ পড়ে না, বিনা কারণে নামাজ পড়ে না, এদের জবাব দিয়ে আল্লাহর কাছে দিতে হবে। আর এটা কোন পর্যায়ে পড়ে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন বান্দা তাদের জন্য কোন নামাজে কোনো কঠিন কিছু নয়। আল্লাহ তাআলা তিনি বলেন, ইল্লা আলাল খাশিঈন, নামাজটা হচ্ছে বড় কঠিন জিনিস, তবে ওই ব্যক্তি নয় খাশিঈন, যারা বিনয়কারী তাদের জন্য নামাজ সহজ কঠিন নয়। ঠিক না? এই জন্য তারা শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, সুন্দর ভালো পরিবেশ হোক, যখনই আজান দেওয়া হয় মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আয়েশা নামাজ আদায় করে। এরা হলো কি মুমিন? এরা কি মুমিন? এখন মুনাফিকের 2 ওয়াক্ত নামাজ কষ্ট। মুনাফিকরা নামাজ পড়ে, কিন্তু মুনাফিকরা কি করে? নামাজ পড়ে। আর মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ কঠিন। কোন ওয়াক্ত? ইশা এবং ফজর। ইশা এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট। যদি এই নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে আয়েশা পড়ে, কিন্তু এই 2 ওয়াক্ত নামাজ মানে গাফলাতি করে, অলসতা করে, যদি নামাজ পড়বে ঠিকই, কিন্তু ওই 6 স্থানে বসে পড়বে, তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। ইশা আর ফজর অনেকে গ্যাপ দিয়ে দেয়, পড়েই না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে নামাজ খুবই কঠিন, তবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিনয়ী তাদের জন্য সহজ, কঠিন নয়। এখন এই সালাত আদায় করতে হলে শুধু আপনি আমি একা করব না, কাকে নিয়ে করব এটাও আল্লাহ তাআলা বলেছেন। এটাও আল্লাহ তাআলা বলেছেন। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমুর আহলাহু বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাহু বিস-সালাহ, ওয়া'মুর আহলাহু, নবী হে আপনি হুকুম করুন, নির্দেশ দেন, আহলাহু আপনার পরিবারকে, আপনার পরিবারকে, ওয়াসতাবির আলাইহা অতএব আপনিও এর উপর অবিচল থাকুন, অটল থাকুন, আপনিও এই আমল করতে থাকুন। এখানে দ্বারা আল্লাহ তাআলা বলছেন না তুমি নিজে নামাজ পড়বা, পরিবারকে নামাজ পড়ার উৎসাহিত করবা। আর আল্লাহ তাআলা প্রথমে বলছে, আল্লাহ তাআলা বলছে তোমরা নিজেরা সালাত আদায় করো না, নিজেরা ভালো কাজ করো না, অথচ অন্যদেরকে আর উৎসাহিত করতে পারবে না। আবার বলছেন তোমরা নিজেরা মানুষদেরকে উৎসাহিত করো ভালো কাজ করার জন্য, নিজেরা নিজেদেরকে ভুলে যাও। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম শিখাইছেন, নবী হে আপনার পরিবারকে সালাত আদায় করার জন্য আপনি কি করেন, তাদেরকে উৎসাহিত করেন, আপনিও এর উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, নবী হে আমি রব আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা বরং আমি রব আপনাকে রিজিক দিয়ে থাকি। ঠিক না? ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুধু শুভ পরিণামটা হলো তাকওয়ার কার জন্য, তাকওয়ারই জন্য। তাকওয়া যার ভালো তার কি হবে, শুভ পরিণাম হবে।
এখন আল্লাহ রাব্বুল আলামিন সালাত হেফাজত করতে হবে। সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, এমন এক নামাজের হেফাজত করো যেই নামাজের হেফাজত, নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে, সেই নামাজের হেফাজত করো এবং আল্লাহর সামনে দাঁড়াবে এমনভাবে যারা অনুগতরা আল্লাহর সামনে দাঁড়ায়, মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায় সেজন্য। এখন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা বলতে সমস্ত আম্বিয়া, সমস্ত আলেম ওলামারা, বিজ্ঞ যারা স্কলার আছে, বড় বড় যারা তাফসীর করে, তারা বলছে এই আসরের ওয়াক্তের কথা বলা হয়েছে। এই আসরের ওয়াক্ত আল্লাহ তাআলার কাছে যদি এই হেফাজত করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, সাহাবায়ে আজমাইন কিরাম যখন সমস্যায় পড়তেন, তখন সাথে সাথে সালাতে আদায় করে দাঁড়াই যেতেন। আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করে দিতেন। এখন একটা ঘটনা বলি। এখন ঘটনাটা এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত আদায় করো, হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত কাজ থেকে বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, নবী হে আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা তেলাওয়াত করেন, ওয়া আকিমিস সালাত এবং সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আদায় করলে তার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে ফিরিয়ে রাখবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহ তাআলার কাছে আমরা যদি নামাজে দাঁড়ায় যাই, হেফাজত করি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। একটা ঘটনা বলি। এক ব্যক্তি কি রাখাল, তিনি মাঠে গরু চড়ান, এমন একটা সময় তিনটা কাজ একবার করে গেছে। একটা কাজ হইল তার বকরি আছে, এই বকরিগুলো আনা লাগবে, আসর ওয়াক্ত শেষ হয়ে যায়, আসর ওয়াক্তের সময় বকরি আনা লাগবে এবং বাজার থেকে আটার বস্তা আনা লাগবে। দ্বিতীয়ত তার জমিনে পানি শেষ করে দেওয়া লাগবে, মেশিন দিয়ে পানি শেষ করে দেওয়া লাগবে। এখন এই ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ সালাত আদায় করতে গেলে জমিনে পানি দিতে পারবো না, সালাত আদায় করতে গেলে ওই যে বকরি গরু ছাগল ওইগুলো আনতে পারবো না। আল্লাহ সালাত আদায় করতে গেলে মালিকের হুকুম করছে বাজার থেকে আটার বস্তা নিয়ে আসতে হবে। আল্লাহ কি করব, আমি পাচ্ছি না, একই টাইম একই সময় তিনটা কাজ করা আমার পক্ষে সম্ভব না। আয় রাব্বুল আলামিন, তুমি বলছো হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তুমি নামাজের হেফাজত করতে বলছো, আমি তোমার কথার মতো অনুযায়ী আমি নামাজ হেফাজত করতে দাঁড়াই গেলাম। আল্লাহু আকবার বলে আসরের নামাজে দাঁড়াই গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, তুমি যখন আমার গোলামি করার জন্য দাঁড়ায় গেছো, আমার উপর তাওয়াক্কুল করেছো, আমার উপর ভরসা করেছো, তোমার তিনটা কাজ আমি তোমার নামাজ শেষ হওয়ার আগেই সমাপন করে দেব। সুবহানাল্লাহ। বান্দার নামাজ পড়া শেষ হয়ে গেল, বান্দার জমিনের পাশে দৌড়ে গেল, পানি শেষ করে দিতে হবে। যাইয়া দেখে বান্দার জমি পরিপূর্ণ পানিতে টয়টুবুর হয়ে গেছে। ওই পাশের জমিতে এক ব্যক্তি পানি শেষ করে পানি দিতেছে জমিনে, ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে। ওই ব্যক্তির মোটর চালু ছিল, পানি উঠতে উঠতে আইল ওভারটেক করে ওই বান্দার জমিনে যাইয়া পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বকরি আনতে যাওয়া লাগবে, ছাগল আনতে যাওয়া লাগবে, গরু আনতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, একটা নেকড়ে ওই গরু ছাগলগুলোকে ধাওয়া করে বাড়ির ভিতরে নিয়ে আসছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে বাড়ির ভিতরে আইসা দেখতেছে আটার বস্তা। কিসের বস্তা? আটার বস্তা। আটার বস্তাটা কেমনে? একই জায়গায় দুইজনের দুইটা বস্তা। এক ব্যক্তি ভুল করে ওই যে রাখালের আটার বস্তা আনার কথা ছিল, ওই আটার বস্তাটা ওই নিয়ে আসছে। আনা বাড়িতে আসার পরে দেখেছে বস্তা ওইটা তার না, এই বস্তাটা এইটা ঘরে পৌঁছে দিয়ে গেল। এখন আল্লাহ তাআলার নামাজ যদি হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন কিনা? করবেন না? অবশ্যই করবে। তাহলে আল্লাহ তাআলা কেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রব আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক না?
সূরাতুল বাকারা 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের সাথে সাক্ষাৎ করতে কি করা হয়? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা বিশ্বাস করে নিশ্চয়ই, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই রবের সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং শেষ পর্যন্ত তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক না? আরবের মুশরিকদের ধারণা কি ছিল? অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। মুশরিকরা ধারণা করত অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের পরজীবন আমাদের উঠতে হবে না, এই দুনিয়ায় আমাদের জীবন, এই দুনিয়ায় আমাদের মরণ, এর বেশি আমাদের এখানে উঠতে হবে না। প্রতি 36,000 বছর, 32,000 বছরে পৃথিবীটা পুনরায় আবার নতুন করে ফিরে আসে। অতএব আমাদের কি এই কাল অবতরণ করতে হবে, এই কালটাই আমাদের জন্য একটু ধ্বংস করে, এছাড়া আমাদের আর কোনো কিছু না। অর্থাৎ কাল মানে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু এখানেই, দুনিয়া শেষ, আর কোনো আমাদের জীবিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ায় প্রেরণ করে আখিরাতে উঠাবেন, জীবন দেবেন, আবার আমাদেরকে হিসাব নিকাশ হবে। জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআসু, তার কাফেররা ওই চিন্তা করত যে আমাদেরকে পরকালে উঠানো হবে না। কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলু। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন নবী হে বলে দেন, কুল অবশ্যই, বালা অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে আবার এইখানে সম্মত করা হবে, তোমাদের হিসাব নিকাশ করা হবে। এটা আল্লাহ তাআলার কাছে অতি সহজ, আল্লাহ তাআলার কাছে অতি সহজ। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি 2459 নম্বর হাদিসে, বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? বুদ্ধিমান হলো ওরা যারা দুনিয়ায় থেকে পরকালের জন্য কাজ করে যায়, যারা দুনিয়ায় থেকে মৃত্যুর আগে পরকালে কাজ করে যায়, আর নফস যেটা বলে সেটা বিরুদ্ধে কাজ করে, এটা হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো বুদ্ধিমান। আর যারা দুনিয়ায় থেকে পরকালে কাজ করলো না, আর নফস যেটা বললো সেটার অনুসরণ করলো, সেটার উপর আমল করলো, এরা হইল ক্ষতিগ্রস্ত, এটা হইল সব থেকে দুর্ভাগ্য লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা আজকে আলোচনার ভিতরে 3টা পয়েন্ট পাইলাম। 1 নাম্বার পয়েন্ট পাইলাম, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা ভালো কাজের আদেশ করো অথচ নিজেরাই ভুলে যাও, নিজেরাই ভুলে যাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা আল্লাহর কাছে চাবো কখন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাবো। এবং আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর উপরে ঈমান রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের সামনে আমাদের যেতে হবে, মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হতে ভয় করে, আল্লাহর সামনে উঠতে দণ্ডায়মান হতে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত